গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এনওয়ার ক্লাসে। আমাদের এখন মাধ্যমিক 2026 সাজেশন সিরিজের ভিডিও চলছে। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের একদম ডিসকাশন হবে মাধ্যমিক ইংলিশ সাজেশন 2026। ইংলিশ সাজেশন না, মানে হচ্ছে গিয়ে রাইটিং এর উপর সাজেশন, ঠিক আছে? রাইটিং আমাদের মেন ফোকাস থাকবে কি রাইটিং এর উপর। তো দেখো, তোমরা সবাই জানো ইংলিশে 90 মার্কসের মধ্যে 30 মার্কস একদম রাইটিং থেকে আসে। 10 × 3 30 মার্ক। প্রত্যেকটা 10 মার্কস করে থাকছে, তিনটে আছে। তো বুঝতে পারছো, যদি প্রত্যেকটা পার্ট দেখা হয়, তার মধ্যে রাইটিং পার্ট সব থেকে বেশি নাম্বার ক্যারি করছে। তো 30 মার্কস রাইটিং। আর একটা কথা বলে রাখি যে 30 মার্কসের মধ্যে তিনটে রাইটিং একদম কম্পালসারি, মানে কোনো অপশন টপশনের কোনো ব্যাপার নাই। তো যেহেতু অপশন নেই, তো তিনটেই আসবে, তাহলে তোমাদেরকে এখানে কিন্তু বেশি স্কোর করার চেষ্টা করতে হবে। মানে 30-র মধ্যে তুমি যত বেশি করতে পারবে, তাহলে কিন্তু ইংরেজিতে ভালো নাম্বার খুব সহজে কিন্তু উঠতে যাবে না। তো দেখো, রাইটিং এ যদি দেখো, আমি একটা প্রথমে অ্যানালাইসিস দেখাবো, প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস। তো সেখানে দেখো, আমরা যদি দেখি রাইটিং কি কি রাইটিং আছে, প্রথমে ওটা বলবি। তো দেখো, প্যারাগ্রাফ এসে থাকে, লেটারের মধ্যে ফর্মাল আছে, ইনফর্মাল আছে, দু ধরনের রাইটিংই আসতে পারে লেটারে। স্টোরি আছে, বায়োগ্রাফি, রিপোর্ট, নোটিশ, এগুলো আছে। তো রাইটিং এগুলো প্রতি বছর এসে থাকে, এর মধ্যেই করছে না, এর বাইরে অন্য কোনো রাইটিং আসে না। এবার তোমরা যদি দেখো 2025-এ কোনগুলো এসেছিল, 2025-এ প্যারাগ্রাফ এসেছিল, লেটার এসেছিল, ফর্মাল লেটার। আর কি এসেছিল? এসেছিল রিপোর্ট রাইটিং। তাহলে এই তিনটে এসে গেছে। তো তোমরা একটা জিনিস বলতেই পারো যে এই তিনটে এসে গেছে, তো এই তিনটে কি আর আসবে? আসার চান্স খুবই কম, তবুও বলা যায় না, রিপিট হতেই পারে। যে রাইটিং হয়তো যে রাইটিংটা দিয়েছিল সেটা দিল না, কিন্তু হয়তো রিপোর্ট দিল, রিপোর্টের মধ্যে প্যারাগ্রাফ দিয়ে দিল, লেটার দিয়ে দিতেও পারে ফর্মাল, হয়তো ফর্মাল দিল না, ইনফর্মাল দিয়ে দিল। তো এরকম রাইটিং কিন্তু ঘোরাফেরা করবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এটাই বলবো, যদি এটা যেহেতু সাজেশন ভিডিও, তো যতটা সাজেস্টিভ করা যায় আলোচনা, তো ততটাই করব। তার মধ্যে দেখো, যদি বলি যে প্যারাগ্রাফের ক্ষেত্রে, দেখো তোমরা সবগুলোই কিন্তু প্র্যাকটিস করে রাখো, তোমাদের ভালোর জন্যই বলছি। কারণ একটা ছেড়ে দিলে, ধরো তুমি হয়তো বায়োগ্রাফি ছেড়ে দিলে, হয়তো বায়োগ্রাফি থেকে কোশ্চেন চলে এলো। এবার অবশ্য সেখানে হিন্ট থাকবে, কিন্তু তোমাকে তো লেখার ট্যাকটিক্সটাও তো মেনটেন করতে হবে। তো লেখাটা তো ঠিকমতো তোমাকে লিখতেই হবে না, গুছিয়ে, একদম টেন্স যাতে ঠিক থাকে। তারপরে তোমার স্পেলিং এর দিকটাও লক্ষ্য রাখতে হবে। তো সব দিক থেকে কিন্তু ভালো মতো, মানে সবকিছু দেখেই কিন্তু তোমাকে আনসার করতে হবে, লিখতে হবে, রাইটিং। তো সেক্ষেত্রে দেখো, আমি প্যারাগ্রাফ রাইটিং বা রিপোর্ট রাইটিং, তুমি দুটোই কিন্তু বলতে পারো যে এই যে টপিক গুলো রেখেছি, 10টা টপিক, এই টপিকের মধ্যে কিন্তু যে কোনো একটা চলে আসবো। আবার একটা জিনিস বলে রাখি, যেগুলো রেখেছি টপিকের মধ্যে, সেগুলো রিসেন্ট একদম ইনসিডেন্টের মধ্যে, রিসেন্ট ইভেন্টের মধ্যে। তাহলে সেক্ষেত্রে বলা যায় যে এইগুলো যেমন রাইটিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তেমনি এর মধ্যে ধরো কোনো রাইটিং এলো না, সেটা কিন্তু আনসিন প্যাসেজেও দিয়ে দিতে পারে। তো এইগুলো তোমরা যদি এখন থেকে এগুলো কিছু কিছু করে পড়ে যাও, তো সেক্ষেত্রে তোমরা আনফিনেও কিন্তু পেয়ে যেতে পারো কমন, তখন সেখানে আনফিনের কোশ্চেন করতে তোমাদের অসুবিধা হবে না। তাহলে দেখো কি কি আমি টপিক রেখেছি। দেখো, রিসেন্টলি পেহেলগাম টেররিস্টের যেটা হলো পেহেলগামে, তো সেখানে কি হলো, আমাদের ইন্ডিয়ান ফোর্স, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি, তারা যে অপারেশনটা চালিয়েছিল, সেটা ছিল অপারেশন সিঁদুর। তাহলে কি, সেই অপারেশন সিঁদুর থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে। রাইটিং এর কোনো একটা রিপোর্ট রাইটিং দিয়ে দিল, বা প্যারাগ্রাফে লিখে দিল, দিতেই পারে। ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025, ঠিক আছে, 2025, ইন্ডিয়া ভিক্টরি, ইন্ডিয়া ওমেন, এই রিসেন্টলি খেলা হলো ওয়ার্ল্ড কাপ, ওমেন ওয়ার্ল্ড কাপ। তো সেখানে ইন্ডিয়া জিতে গেছে। তো সেখানে এইটা থেকেও কিন্তু রাইটিং দিতে পারে। তাও দেখো, রিসেন্টলি আহমেদাবাদ প্লেন ক্রাশ, সেখান থেকে কোশ্চেন আসতে পারে। পেহেলগাম টেররিস্ট অ্যাটাক, যেটা ইয়েতে অপারেশন সিঁদুর, মানে ধরতে গেলে দুটোই একই কোশ্চেন, যদিও লেখা আছে, তো দুটোই কিন্তু ধরতে গেলে একই টাইপের। তবে দেখো, আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়ার ভিক্টরি। তোমরা জানো যে রিসেন্টলি 2024-এ টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তো সেখানে ইন্ডিয়া জয় লাভ করে। তো সেখান থেকে কোশ্চেন আসতে পারে। নর্থ বেঙ্গল ফ্ল্যাগ বা ডিভাস্টেশন, সেখান থেকে কোশ্চেন আসতে পারে। মহাকুম্ভ মেলা, গ্লোবাল ওয়ার্মিং, তার এফেক্ট, এটা মানে কমনের মধ্যে একটা, যেটা মানে করে যেতেই পারো, গ্লোবাল ওয়ার্মিং। বাংলাতেও আমি এটা বলেছিলাম, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তারপর দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্পেশাল ইন্টেন্সিভ রিপোর্ট, এসআইআর, এইগুলো একদম মানে রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ইনসিডেন্ট ইভেন্টের মধ্যে আসছে। তো এগুলো দেখে যাও, এগুলো আনফিনেও কাজে লাগবে, রাইটিংও কাজে লাগবে। তো দেখো,
যদি আমি বায়োগ্রাফির কথা বলি, তো 2018-তে বিরাট কোহলি সম্পর্কে এসেছিল, 2023-এ সুকুমার রায় সম্পর্কে এসেছিল। তো এইগুলো তো আর বারবার রিপিট হবে না, ঠিক আছে। তো রিসেন্টলি যদি আমরা বায়োগ্রাফির মধ্যে দেখতে চাই, উল্লেখযোগ্য কিছু যদি জীবনী নোটিস করি, তো আমরা রতন টাটাকে পেতে পারি, ঠিক আছে, দিতেই পারে। মানু ভাকার, ঠিক আছে, দুটো মেডেল জয়ী আমরা জানি অলিম্পিকে, তো তার সম্পর্কে দিতে পারে। মানু ভাকার সম্পর্কে সুনিতা উইলিয়াম, ইম্পর্টেন্ট পার্সোনালিটি এখন করতে গেলে। নীরজ চোপড়া, জুবিন গার্গ রিসেন্টলি তিনি মারা গেলেন, তো তার সম্পর্কে দিয়ে দিতে পারে। আর রোহিত শর্মা কিন্তু সবসময় নিউজে থাকে। তো এইগুলো কিন্তু বায়োগ্রাফির মধ্যে ইম্পর্টেন্ট বলতে পারো। তারপর দেখো লেটার রাইটিং এ আমরা কি দেখবো, লেটার টু ইয়োর ফ্রেন্ড, ঠিক আছে, প্রিপারেশন মাধ্যমিক এক্সাম, বা তুমি মাধ্যমিক এক্সামের পর কি প্ল্যান করছো এটা নিয়ে তুমি বন্ধুদের চিঠি লিখতে পারো, ঠিক আছে। তারপরে ভিজিট টু এ প্লেস, একটা হিস্টোরিক্যাল কোনো প্লেসে গেলে সেখানকার তার অভিজ্ঞতা, তার এক্সপিরিয়েন্স দিয়ে তুমি বন্ধুকে চিঠি লিখলে। জার্নি বাই ট্রেন, সামার ভ্যাকেশন, এগুলো। তার সাথে সাথে তোমাদেরকে কিন্তু এডিটোরিয়াল লেটারের যে ফরম্যাট সেটাও কিন্তু দেখে যেতে হবে। এবার তুমি এডিটোরিয়াল ফরম্যাট দেখে যা টপিক আসবে সেটা তুমি মেন বডিতে লিখে তারপরে তুমি যেটা কনক্লুশন সেটা অ্যাড করে দিলে, তাহলে তো এডিটোরিয়াল লেটার কমপ্লিট হয়ে গেল। সেটাও করতে পারো। তো এগুলো মোটামুটি রাইটিং এর মধ্যে দেখে যাও, যদি দেয় লেটার টু ইয়ার ফ্রেন্ড এর মধ্যে, তো এগুলো মোটামুটি কমন পেতে পারো। তারপর হচ্ছে স্টোরি রাইটিং এ যদি আমরা কথা বলি, তো দেখো গোল্ডেন গুড, তারপরে হেয়ার অ্যান্ড টর্টয়েস, লায়ন অ্যান্ড মাউথ, ফার্মার অ্যান্ড হিজ সন, ঠিক আছে, ফার্স্টি ক্রো, তারপরে ক্লেভার ফক। তো এই যে গল্পগুলো পড়েছে ছোটতে, সেগুলো থেকেই হয়তো দিয়ে দেবে। ফার্মার অ্যান্ড স্নেক, শেপার্ড বয়, এগুলো মোটামুটি কমন যোগ্য স্টোরি। তো যদি স্টোরি আসে তাহলে এর মধ্যে থেকে এবার ঘোরাফেরা করবে, বা একটা আনকমন দিল সেটা কিন্তু তুমি হিন্ট পেয়ে যাবে। তুমি যদি রাইটিং লিখতে পারো তাহলে তুমি যে কোনো রাইটিং লিখতে পারবে। ফরম্যাট, প্রসেস তুমি যদি জানো তাহলে তুমি রাইটিং অবশ্যই লিখতে পারবে। তারপর দেখো ইম্পর্টেন্ট কিছু রাইটিং এর মধ্যে তুমি দেখো এগুলো তোমার যে কোনো রাইটিং এ দিয়ে দিতে পারে, প্যারাগ্রাফে দিয়ে দিতে পারে, লেটার রাইটিং এ দিতে পারে। এই দেখো ফেভারিট ফেস্টিভ্যাল, এম ইন লাইফ, সাইড এফেক্ট অফ স্মার্টফোন, বুক ফেয়ার, একটা রেনি ডে, বর্ষাকালের একটা দিন। তো এই নিয়ে যে কোনো জায়গাতে তোমার রাইটিং দিতে পারে। তুমি যদি মেন বডি রেডি করতে পারো, ঠিক আছে, মেন বিষয়বস্তুটাকে তুমি রেডি করে রাখো, তাহলে তুমি যে কোনো রাইটিং এ তুমি ফরম্যাট জানো, সেটা ফরম্যাটের প্রথমে ইন্ট্রোডাকশন লিখে তারপরে মেন বডি দিয়ে কনক্লুশন লিখে দাও, তাহলেই হলো। রাইটিং এ তোমাকে ধাঁচা যেটা স্ট্রাকচার বা ফরম্যাট, সেটা কিন্তু তোমাকে একদম ওই জায়গায় তোমাকে ভালো হতে হবে, তাহলে কিন্তু রাইটিং লেখা কিন্তু খুব একটা মানে সহজ হবে না। তারপর দেখো নোটিশ রাইটিং যদি আসে, নোটিশ রাইটিং খুব কমই আসে যদিও, তবুও যদি এসে থাকে তো তোমরা ব্লাড ডোনেশন ক্যাম্প বা আই চেক আপ ক্যাম্প, ক্যাম্প থেকে মানে সাজেস্টিভ তুমি বলতে পারো, সাজেশন চলে আসে। তারপর দেখো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এডুকেশনাল ট্যুর, তারপরে যে কোনো ইন্টার স্কুল ডিবেট বা নিজেদের ডিস্ট্রিক্ট কম্পিটিশনের মধ্যে কিছু হতে পারে, কুইজ কম্পিটিশন, তারপরে স্পোর্টস কম্পিটিশন, এগুলো থেকেই কোশ্চেন আছে মানে নদীর থেকে। বা এগুলো কমন, এগুলো দেখে যাবে, এগুলো প্র্যাকটিস করো, মোটামুটি কমন পেয়ে যাবে। প্রসেস রাইটিং প্যারাগ্রাফের মধ্যে থেকেই আসে, ঠিক আছে, প্যারাগ্রাফেরই আরেকটা সেকশন প্রসেস রাইটিং, এটা খুবই ইজি হয়ে যায়। হিন্ট থাকলে তো বাচ্চারা মানে সরি স্টুডেন্টরা তো লিখেই দেয়। তো সেটাও তোমরা দেখে যেতে পারো, মেনলি এগুলো দেখবে। টি বা কফি মেকিং, এটা জুস মেকিং, ওআরএস, স্কুল ম্যাগাজিন, এগুলো। তো এইগুলো মোটামুটি দেখে যাবে, কমন এগুলো মানে কমনের মধ্যে একদম অতি সাধারণ রাইটিং এগুলো, মানে শুধু ফরম্যাট স্ট্রাকচার জানলেই তোমরা লিখে দিতে পারবে। তো প্রথমে যেটা বললাম যে অ্যানালাইসিস, প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস, সেখানে কোনটা কোন সালে বেশি এসছে সেটা দেখেও তোমরা প্র্যাকটিস করতে পারো, যে এই রাইটিং গুলো বেশি দেখে যাবো। তিনটে রাইটিং আসবে, তিনটে রাইটিং আমাকে করতে হবে, কিছু না কিছু লিখতে হবে, তাছাড়া কিন্তু ইংলিশে মার্কস করাটা খুবই টাফ। তাই বলবো যে রাইটিং গুলো বললাম এগুলো তোমার প্র্যাকটিস করো, ঠিক আছে। মূলত সাজেশন এই ভিডিও বলতে পারি, কিন্তু এটা বলতে গেলে যেগুলো কমন জিনিস, কমন রাইটিং, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিলাম। তো তোমরা প্র্যাকটিস করে এইভাবে, ঠিক আছে। আর কারো কোনো কিছু যদি কোয়ারি থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও। তো এই পর্যন্তই ছিল ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত থাকলো ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।